আমার জীবনের একটা দৃষ্টান্ত দিয়ে আপনাদেরকে শেষ করে দেব। জীবনে ঘটনা ঘটে গেছে। যদি আল্লাহর উপরে কেউ তাওয়াক্কালতু আলাল্লাহ করতে পারে যে আল্লাহ আমার সব, তাহলে গায়েব দ্বারা যে সাহায্য হয় এটা আমি নিজে বাস্তব প্রমাণ। আমি একটা ঘটনা শেষ করি। আমি মাদ্রাসায় চাকরি করি। এক সময় বাড়ি থেকে ফোন দিচ্ছে, মাসের বেতন এখনো পাইনি। বাড়ি থেকে ফোন দিচ্ছে, আমি তো মাদ্রাসায়, যে বাড়িতে বাজার নাই, চাল সবজি কিছুই নাই। চিন্তা করলাম বাসায় বাজার করতে আজকে কম হলেও 500 টাকার মতো বাজার লাগবে, যতটুকু আছে 500 টাকার বাজার লাগবে। তো সকালে ঘুমের সময়, ওই সময় হাফিজি মাদ্রাসা, সকালে ঘুমের সময় 10টা থেকে 12টা পর্যন্ত ঘুমের সময়। তো আমি মাদ্রাসায় বারান্দায় এসে চিন্তায় পড়ে গেছি। চেয়ার নিয়ে বসে আছি, চুপ করে আছি। এই তো 10 মিনিটের মধ্যে কই থেকে যেন এক মহিলা এসে আমাকে বলতেছে, টাকা হাতে দিয়ে বলতেছে দোয়া করে দিন। সুবহানাল্লাহ বলেন না? আমার হাতে টাকা দিয়ে বলতেছে দোয়া করে দেন। বলেন এই মহিলাকে পাঠাইছে কে? জোরে বলেন না। আপনাদের মসজিদে আসবে, মসজিদে কোনো গাড়ি নাই। করোনাকালীনের সময় কিছুদিন পরে কোনো গাড়ি নাই, এই পুরা রোডে কোনো গাড়ি নাই। পরে আমি তো করোনার অনেক পরে মোটামুটি আসছি। হ্যাঁ, এই রোডে যাই হোক, মানে একেবারে কোনো গাড়ি নাই। আমি কলেজ পাড়ায় এসে দাঁড়িয়ে আছি, চিন্তা করতেছি আল্লাহ যাব কিভাবে। বাজে হচ্ছে 12টা 25। হুট করে কোথায় থেকে জানে এক গাড়িওয়ালা, হেলমেট পরা, একেবারে মানে পুরা শরীর ঢাকা, বলে যে হুজুর চড়েন চড়েন চড়েন। আমি বললাম যে কই যাব? চড়েন। এদিক যাবেন না? কই হ্যাঁ। ওঠেন খালি। উঠে এসে আমাদের এই মোড়ে বলতেছে এখন কই যাবেন? বললাম যে মসজিদ এই পাশে নামে দিয়ে আচ্ছা থাকেন। আমি কই ভাই মুক্তা দিই, সময় নেই। বলেন, আমি বারবার বলতেছি ভাই মুক্তা দেখি আপনার, সময় নেই। বলেন এই লোককে পাঠাইছে কি? এরকম মানে আমি নিজে প্রমাণ, হাজারো আমার কাছে প্রমাণ আছে। আমি যখনই ফেস টু ফেস হয়েছি সমস্যার সাথে, খালি বলে দিলাম আল্লাহকে, আল্লাহ এই অবস্থায় আছি, কিছুক্ষণের মধ্যেই সব। এই জন্য তাওয়াক্কালতু আলাল্লাহ। বান্দা যখনই যা চাবে আল্লাহর কাছে, আল্লাহর কাছে চান, সমস্যা সমাধান হয়ে যাবে। হুজুরের দোয়া নেওয়ার প্রয়োজন নেই ভাই। কথা বুঝতে পেরেছেন? এই জন্য নামাজে যখন আমরা দাঁড়িয়ে যাব, নামাজের ওযু ঠিক করতে হবে। নামাজ ভঙ্গের কোনটা কারণ, ওযু ভঙ্গের কোনটা কারণ, কোন কারণে আমার ওযুটা ভেঙে গেল, এগুলো যদি আমরা ঠিক করতে পারি তাহলে আমাদের ইবাদতটা মজবুত হবে ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।